জুলাই মাস উপলক্ষে কি অফার থাকবে ভাই? হ্যাঁ, মিনিমাম 1 লাখ টাকা ডিসকাউন্ট দিবে এই গাড়িতে। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট। রিকন্ডিশন গাড়ি কিনতে ক্যাশ টাকা লাগবে না, আর ক্যাশ টাকা তো লাগবেই না, কিস্তি করার জন্য কোনো ঝামেলা ইনশাআল্লাহ আপনার পোহাতে হবে না। আজকে এমন এক শোরুমে আসছে যেখানে রিকন্ডিশনের কন্ডিশনেই গাড়ি পেয়ে যাবেন, তাও কিন্তু আবার রেজিস্ট্রেশন কমপ্লিট করা। কিন্তু গাড়ি কন্ডিশন ভাই, জাপান থেকে যে রিকন্ডিশন গাড়ি আসে ওই কন্ডিশনই দেওয়া যাবে। আর শুধু এটাই না, রানিং কিস্তিতে গাড়ি পেয়ে যাবেন, শুধু ডাউন পেমেন্ট দিবেন আর মাসে মাসে কিস্তি চালাবেন, তাই না ভাই? জি ইনশাআল্লাহ। আর গাড়ি শুধু একটা না, বাংলাদেশের জনপ্রিয় এলিয়ন প্রিমিয়াম সিরিজের গাড়ি যেমন আছে, এক্সিও সিরিজের হাইব্রিড নন হাইব্রিড সিরিজের গাড়িও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এসইউভি সেগমেন্ট বা এমপিভি বডি গাড়ি যেরকমই লাগুক ওরকমই দেওয়া যাবে ইনশাআল্লাহ। ডাইরেক্ট কিস্তিতে গাড়ি আছে, কথা কি সত্যি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ব্যাংক লোন করা রেডি আছে। রেডি আছে না? বাংলাদেশে চলে নাই, শুধু জাস্ট লোন পাস হয়ে গেছে। সামনে শুধু আমরা down 1 payment মাস দিবে ইউজ আর গাড়ি করবেন, নিবে, তাই হ্যাঁ না? পরের মাস থেকে কিস্তি শুরু হবে, এমনও গাড়ি আছে। মাশাআল্লাহ, মানে একদম রানিং কিস্তি শুরু হয়েছে এমন গাড়ি আছে, এমন গাড়ি আছে যেটা একটা কিস্তি ওটা পরিশোধ হয় নাই, আবার একটা দুইটা কিস্তি পরিশোধ হয়েছে এরকম গাড়িও আছে, আবার 10-15টা কিস্তি আছে এরকম গাড়িও আছে। আজকের এই ভিডিওতে আছে। এটা হচ্ছে 2018 মডেলের ফুল লোডের এলিয়ন গাড়ি। আচ্ছা, 2023 এর রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। গাড়িটা একটু জাস্ট দেখেন আপনি, মানে কোন অ্যাঙ্গেলে কি মনে হয় এই গাড়িটা বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে? যদি না বাম্পারটা, আফটারমার্কেট বাম্পারটা খুলে ফেলি, তাহলে বোঝা যাবে না যে এই গাড়িটা মানে বাংলাদেশে ইউজ হয়েছে। নাইট রাইডার্স কিন্তু এরকম এক্সক্লুসিভ গাড়ি আপনাদের জন্য আর রাখছে। বিশেষ করে আমার কাছে কিন্তু কোনো পুরান মডেলের কোনো গাড়ি নাই, যা আছে সব নতুন হ্যাঁ মডেল। যা আছে সব নতুন গাড়ি। কারণ বাংলাদেশে একটা গাড়ি 8-10 বছর চলে, যা নেওয়ার পরে কাজ কাম থাকে। সো ওই জন্য যা আছে আলহামদুলিল্লাহ রানিং কিস্তির গাড়ি, ক্লোজ গাড়ি। এক কথা যদি বলি যে আপনি দেখবেন যে 2-3 বছর ইউজ হচ্ছে সর্বোচ্চ, এরকম গাড়ি হ্যাঁ, ম্যাক্সিমাম পেয়ে যাবে। এরকম গাড়ি বেশিরভাগ। সো সিট গুলো দেখেন, অলরেডি অরিজিনাল সিট কভারে আছে, আবার এখানে একটা আর্মরেস্টও ন্যাচারালি আছে। এটা যেহেতু ফুল লোডেড ভার্সন, আলাদা করে বলার কিছু নাই। আর সামনে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল পাবেন, আবার পেয়ে যাচ্ছেন সিট পাওয়ার, মাইলেজ 57,000 প্লাস কিলোমিটার, সফট টাচ এসি এরিয়া, উডেন থেকে শুরু করে পুশ স্টার্ট সব রেডি আছে। দেখি গ্যাস টেস্ট করা হয়েছে না? তেলে এটা এলপিজি করা আছে ভাইয়া, এলপিজি এলপিজি করা আছে। ইঞ্জিন একটু বরনটা খুলেন, ইঞ্জিনটা দেখবো আর ব্যাকগ্রাউন্ডটা খুলে রাখেন। অনেকে আপনার হিট প্রুফটা দেখতে চায় যে ভাইয়া গাড়িটা হিট প্রুফটা দেখলে বোঝা যায় যে গাড়িটাকে কিরকম ইউজ হয়েছে, কতটুকু চলছে বা না চলছে। ভালো আছে কিনা। এই যে দেখেন, আমি হিট প্রুফটা আজকে দেখাই, কোনো গাড়ি কিন্তু এরকম দেখাই না, হিট প্রুফটা একবার অরিজিনাল অবস্থায় আছে। দেখেন, মানে আপনি একটা রিকন্ডিশন গাড়ির ছবিও দেখতে পারেন, অ্যাটলিস্ট মার্কেটে এরকম ছবি অ্যাভেলেবল পাবেন। তার সাথে এটা তুলনা করতে পারেন যে এটা ইউজ হলেও ওইটা কাছাকাছি লেভেলে আছে কিনা। আমি আছে বলবো কিনা। ওই সেম লেভেলই আছে, তাই না? তারপরে এই যে দেখেন ভিতরে এই জায়গাটা অনেক সময় দেখতে চায় অনেকে যে ভাই ভিতরে এটা কিরকম। কারণ একটা গাড়ি যখন আপনারা কিনবেন, কি দেখা বুঝবে যে এই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, বা মাইর খাইছে কিনা, কালার চেঞ্জ হয়েছে কিনা। অনেক সময় দেখবেন এই বর্নারের ঝুড়িগুলা এগুলা যে অরিজিনাল আছে কিনা, তারপরে এই ভিটগুলা দেখবেন, এই মার্সেলটা দেখবেন যে এইগুলা আপনার রং করা হয়েছে কিনা। যদি রং করা হয় সেক্ষেত্রে বোঝা যায় যে না, এই গাড়িটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, মানে গাড়ির পিছনে হয়তো কোনো নেগেটিভ ইতিহাস আছে। সো নেগেটিভ ইতিহাসের গাড়ি কিন্তু এটা না। আপনি জাস্ট ফেসটা দেখেন ভাই, আপনি নিউ শেপের যে গাড়িটা খুঁজতেছেন, হয়তো 21-22 আপনি পাচ্ছেন না, হয়তো 20 মডেলে পাচ্ছেন না, বাট 18 গাড়িটা কিন্তু আপনাকে দিচ্ছি, তাও মার্কেট প্রাইস থেকে। আজকে জুলাই মাস উপলক্ষে কি অফার থাকবে ভাই? হ্যাঁ মিনিমাম 1 লাখ টাকা ডিসকাউন্ট দিবে এই গাড়িতে। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট। আর Discount শুধু দিবে। এটাই না, লাখ টাকা তো ডিসকাউন্ট পাবেনি, ওইটা তো আছেই যেটা নাইট রাইডার্স দিচ্ছে। এর বাইরে এই গাড়ির ডিল করলে কিন্তু আপনার 3 থেকে 4 লাখ টাকা অটোমেটিক বেঁচে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই, কারণ এই গাড়িটা 60 কিস্তির গাড়ি, তার ভিতরে 37টা কিস্তি অলরেডি পেড হয়ে গেছে। 63,000 টাকা করে মান্থলি কিস্তি ছিল, আর এখন 23টা কিস্তি বাকি আছে। যে ভাই নেবেন উনি এখন 23টা কিস্তি পরিশোধ করবেন 63,000 টাকা করে, আর আমাকে এখন ক্যাশ নগদ দিবেন 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা, হ্যাঁ ক্যাশ দিবেন। তো তুলনামূলকভাবে বাজেট হিসাবে কাছাকাছি প্রাইজেই পাচ্ছেন। আমরা যদি অল্টারনেটিভ হিসাব করতে যাই লোন সহ, তাহলে কিন্তু আরো 4-5 লাখ টাকা বেশি লাগার কথা। বেশি সেই হিসাবে একটা সেভ হচ্ছে। আবার মার্কেট প্রাইস থেকে কিন্তু তুলনামূলক কমে রাখা হয়েছে এজ এ কিস্তির গাড়ি হিসাবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই 4-5 লাখ টাকায় কি দেওয়া যাবে না? ভাই দেওয়া যেত, যদি এটা দেওয়া হতো না 10 লাখ টাকার মধ্যে করা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার নামে লোন করে নিলে সেই ক্ষেত্রে দেওয়া যায়। কম। আমি আরেকটু বলে দিই যে আমরা অনেক সময় ভিডিওতে বলে থাকি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা আপনি গাড়ি নিয়ে যান ডাউন পেমেন্ট দিয়ে। এইগুলো হচ্ছে হাইব্রিড এক্সিও গাড়ি। আর 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বলে থাকি যে নোয়া গাড়ি নিয়ে যান, ওইগুলো হচ্ছে হাইব্রিড নোয়া গাড়ি। যদি আমরা একটা তেলের গাড়ি নেন সেই ক্ষেত্রে বা 10 লক্ষ টাকার উপরে ডাউন পেমেন্ট দেওয়া লাগবে। আর যদি একটা হাইব্রিড নন হাইব্রিড এক্সিও নেন, তাও 8-9 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে। বাট এটা কিন্তু হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আপনি কয় টাকা দিলেন? সর্বনিম্ন রেট। হ্যাঁ, বাট এখানে যেটা আছে এটা তো অলরেডি পেড করা হয়েছে একটা ডাউন পেমেন্ট। উনি বেশি দিচ্ছে দেখে ওনার কিস্তি কম আসছে। তো আপনার যত কম দিবেন ডাউন পেমেন্ট, কিস্তির পরিমাণটা মান্থলি তত বেড়ে যায়। ভাইয়া ওইটা আপনার মন মতো ডাউন পেমেন্ট দিতে পারতেছেন, ওটা কিন্তু কিস্তি অ্যামাউন্টটা বাড়তেছে। যেরকম আমি এই গাড়িটার কথাই বলি, এই গাড়িটা হচ্ছে 2019 মডেল নন হাইব্রিড তেলের গাড়ি। এই গাড়িটা ওই ভদ্রলোক 15 লক্ষ টাকা লোন করছিল, আর বাদ বাকি টাকা উনি কিন্তু ক্যাশ টাকা দিছে। এটা কিন্তু চাইলে উনি 10 লাখ টাকা লোন করতে পারতো। হ্যাঁ লোন করতে পারতো, আবার চাইলে কিন্তু উনি 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারতো। উনি কিন্তু ডাউন পেমেন্ট আরো বেশি দিছিল।
সো এটার কারণে কিন্তু এই গাড়িটার ওনার মান্থলি যে ইনস্টলমেন্টটা ছিল এটা কমে আসছে। এটা কত ছিল? এটা 34,000 টাকা ইনস্টলমেন্ট। 34। আর যদি বাড়তি হতো তাহলে দেখা যেত 42-43,000 টাকা মান্থলি ইনস্টলমেন্ট পড়তো। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, দেখেন এই গাড়িটা কিন্তু ওই জায়গা থেকে কিছুটা আগানো আছে। 34,000 মান্থলি ইনকাম করা একটা গাড়িতে ইম্পসিবল কিছু না যদি আপনি রেন্টে ইউজ করেন। আর পার্সোনালও যদি চালান, আপনার মান্থলি ইনকাম যদি ওই লেভেলে থাকে আপনি আরামসে কিন্তু নিতে পারেন। কিন্তু 60,000, 70,000 বা 50,000 টাকা সবার ক্যাশ হিসেবে মান্থলি এক্সট্রা থাইকা যায়, এটা কিন্তু খুব রিয়ারলি থাকে, তাই না? তো ওই হিসাবে কিন্তু আপনার যেতে হচ্ছে না, আপনি কিন্তু ইজিলি একটা এক্সিও গাড়ি পারচেজ করতে পারতেছেন তুলনামূলকভাবে মার্কেট রেঞ্জের মধ্যে, তাই না? হ্যাঁ। সো এটা হচ্ছে 19 এর মডেল, অলরেডি কিস্তি পরিশোধ হয়েছে। তাহলে কতগুলো ভাইয়া? ভাইয়া এটা কিস্তি পরিশোধ হয়েছে 11টা, বাকি আছে 49টা, 34,000 টাকা করে মান্থলি কিস্তি। আর এখন যে ভাই নেবেন উনি 49টা কিস্তি পরিশোধ করবেন 34,000 টাকা করে। আচ্ছা, এটা কি 25-এ না 24-এ? এটা 25 এর রেজিস্ট্রেশন হয়েছে, 25 এর 2019 এর মডেল, 25 এর রেজিস্ট্রেশন। তাহলে এখন চলে 26 সাল, রেজিস্ট্রেশন হয়েছে 25-এ, মানে 1 বছর চলা গাড়ি এক কথা বলা যায়। তারপরে গাড়িটার কন্ডিশনটা আসলে সত্যি কথা বলতে কি বলবো না, দেখাবো, আপনারা নিজেরা এক্সপেরিয়েন্স করেন। A to Z আর যে রিকন্ডিশন গাড়ির মতই আছে। নাহিদ ট্রেডার্স কিন্তু ভাই শুধু পুরাতন গাড়ির শোরুম না, যেহেতু আমরা এখন নাম্বার করা গাড়ি দেখাচ্ছি, পুরাতন গাড়ি বলতে হবে। একদিন চললেও পুরাতন, 1 মাস চললেও পুরাতন, 1 বছর চললেও পুরাতন। তবে এই শোরুমটা কিন্তু মূল পরিচয়টা হচ্ছে রিকন্ডিশন গাড়ির শোরুম ছিল। বাট পরবর্তীতে দেখা গেল যে রিকন্ডিশন গাড়ি অনেকেই কিনতে আসে, যেহেতু ব্যাংক লোনের সুবিধা আছে, কিন্তু এই গাড়িটা আসলে নিজের করে নিতে পারে না, কারণ অনেকে লোন হয় না, লোন করার প্রসেসে একটু সময় লাগে, কিন্তু গাড়ি লাগবে 1-2 দিনের মধ্যে, অনেক প্যারা খাইতে হয়। আমার কাছে কিন্তু ভাইয়া সেম গাড়ি রিকন্ডিশনও আছে। রিকন্ডিশন আছে। তো আপনি যদি রিকন্ডিশন নিতে যান, অপশন ভাইদের কাছে অ্যাভেলেবেল। আপনি জাপানে যে কোনো রিকন্ডিশন গাড়ি কিনতে পারবেন ভাইদের কাছ থেকে, সেটা 26 এর মডেল হোক, সময় দিলে দেওয়া যাবে। আর 21, 22, 23, 24 এগুলোতে অ্যাভেলেবেল আছে, তাই না? এক্সিও, এলিয়ন প্রিমিয়ার থেকে শুরু করে, এলিয়ন প্রিমিয়ার যে কটা আসছে অ্যাটলিস্ট ভাইদের কালেকশনে 2টা ছিল, ওইগুলো থাকলে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবে। তো এখন যে গাড়িটা আছে এটা হতে পারে রানিং কিস্তির গাড়ি, হতে পারে ব্যাংক থেকে লোন হয়ে গেছে, হতে পারে রেজিস্ট্রেশন হয়েছে। আপনি এই গাড়ির মধ্যে চাইলে নতুন গাড়িও নিতে পারেন ইনশাআল্লাহ। তো বড় ভাই, সো এটা ডাউন পেমেন্ট আমরা কত দিতেছি? এটা ডাউন পেমেন্ট পড়বে 14,80,000 টাকা। আর এটা কি তেলেই আছে না সিএনজি আছে? এটা এলপিজি করা আছে। এলপিজি করা আছে, হ্যাঁ এলপিজি করা আছে। যেমন এলিয়ন এলপিজি করা ছিল, তেমন এটাও এলপিজি করা। মানে রিসেন্ট টাইমে তেলের সংকটের কারণে অনেকেই আসলে এলপিজি করছে। সো এটা অনেকের জন্য আবার বেনিফিট হচ্ছে, মানে একটা এক্সটারনাল ফুয়েল অটোমেটিক পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো জিনিস। এরপর কি গাড়ি ভাইয়া? এটাও এক্সিও গাড়ি, 2020 এর মডেল। এটাও আপনার 11টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। এটাও 2025 সালে রেজিস্ট্রেশন হয়েছে। এটা পুশ স্টার্ট আর এটা হচ্ছে চাবি স্টার্ট। এটাও এলপিজি করা, দুটো এলপিজি করা। এটা যদি নেন তাহলে 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট, আপনি বেসিক সবকিছুই পাচ্ছেন। আবার এটা কিছুতে অ্যাডভান্সড, কি কারণে? কারণ এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি। এটা 25 সালে রেজিস্ট্রেশন হয়েছে মাশাআল্লাহ। ভিতরে বাইরে ডেকোরেশনটা অলমোস্ট সেম, আর সিট কভার থেকে শুরু করে এটা কিস্তি আবার ভাইয়া 41,000 সামথিং, 800 টাকা করে। 41,000 সামথিং, মানে এটা ডাউন পেমেন্টটা উনি কম দিছিল আর কি, যেই ভদ্রলোক। হ্যাঁ না, এটা তো গাড়ি দামই বেশি, কারণ এটা তো আপনার 20 এর গাড়ি, এটা 19 এর গাড়ি। 19 এর গাড়ি, সেই হিসাবে একটু কম্পেয়ার করলে এখন কিন্তু এই জোনের পরে যে গাড়িগুলো আসতেছে ভাই, এই গাড়িগুলো কিন্তু দেখা যায় আগে আমরা এই গাড়িগুলো বিক্রি করছি আপনার 27.5 লাখ 28 লাখ টাকা করে। এখন এই গাড়ি আমাদের কিনতে হইতেছে 29 লাখ টাকা প্লাস। এখন যারাই কিনবে তারা গুলোতে কিন্তু দাম বেড়ে যাবে। হ্যাঁ দাম বেড়ে গেছে তো, অলরেডি 30 লাখ টাকা নিচে তো এখন এই গাড়ি পাবে না। মানে এই গাড়ি কিন্তু আমরা আগে রেটেই দিচ্ছি, তারপর আবার ডিসকাউন্টও দিচ্ছি। ডিসকাউন্টও আছে, আবার ব্যাংক লোন করা রেডি আছে। যাদের একটা গাড়ি রেডি করতে মিনিমাম 4 লাখ টাকা চলে যায়। কারণ এই জিনিসটা যারা নতুন গাড়ি কিনবেন তারা হয়তো অনেক সময় মাথা নেন না, যখন গাড়িটা কিনবেন তখন ডিসিশন নেন যে এত টাকা কিভাবে যায় ভাই। এত টাকা যায়, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা লাগে, তারপর রেজিস্ট্রেশন খরচ আছে, লোন প্রসেস ফি আছে, গাড়ি ডেকোরেশন করবেন, সিএনজি এলপিজি করবেন, তারপরে চাকার রিং শুরু লাগাবেন, এখানে টোটালি মিলে এগুলো কিন্তু টাকা ছাড়া হবে না। হ্যাঁ হবে না, টাকাটা আপনার খরচ করতেই হচ্ছে, কিন্তু এটাতে আপনার কিছু করা তার মানে এখানে আর খরচ করার কোনো জায়গা নেই। কারণ আপনার একটা জায়গায় টেনশন যে ভাই গাড়িটা ভালো আছে তো, বাংলাদেশে চলছে কি আছে না আছে। আমি বলবো ভাই বাংলাদেশে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকেও চেক করাতে পারে, চেক করে একটা তথ্য যাচাই করে আপনি কিন্তু নিতে পারেন। সো এটা ডাউন পেমেন্ট আমরা কত দিলাম তাহলে? এটা 15 লাখ টাকা ডাউন পেমেন্ট। দুটোই একই, এটা 14,80,000, এটা 15 লাখ। 14,80,000 15, তাই না? কাছাকাছি আছে। তো আপনি যদি এটা নিতে চান, এটা আছে, ওটা নিতে চান ওটা, দুইটাই নন হাইব্রিড, দুইটাই এলপিজি করা আছে। একটা জিপ দেখাবো, আর সত্যি কথা বলতে কি একটা শব্দটা এখানে বলা উচিত না, বলা উচিত অনেকগুলো জিপ আছে, তাই না? বাইরের দিকে যদি আপনি দেখেন সিএইচআর আছে, এদিকে আরো একটা আছে মাশাআল্লাহ, কালার দিলে কালার দেওয়া যাবে। আবার এখানে আছে নিসান এক্সট্রেই, এটাও কি কিস্তির গাড়ি? এটাও ব্যাংক লোন করা আছে ভাই। এটা 20টা কিস্তি অলরেডি পরিশোধ হয়ে গেছে, 51,000 টাকা করে মান্থলি কিস্তি। এখন যে ভাই নেবেন উনি 40টা কিস্তি পরিশোধ করবেন। মানে 60 কিস্তির মধ্যে অলরেডি 20টা পরিশোধ হয়েছে, বাকি আছে 40টা। আর কিস্তি হচ্ছে মান্থলি 51,000 টাকা করে। পুশ স্টার্ট গাড়ি, সিরিটার থেকে শুরু করে বেসিক পারফরমেন্স কিন্তু আপনি টপ নচ পাবেন এই গাড়িতে। আর এইটাকে অলমোস্ট আমি বলতে চাই যে ভাই ওই রিকন্ডিশন গাড়ির সাথে আপনি তুলনা করে নিতে পারেন। আপনি প্রয়োজনে এই গাড়ি যেগুলো রিকন্ডিশন কোনো পার্কিং এ রাখা আছে এমন শোরুম ভিজিট করতে পারেন, দেখা তারপরে এই গাড়িটা এসে দেখবেন, যদি ভালো লাগে তারপরে নেবেন, এর আগে নেওয়ার দরকার নেই, তাই না? যে কোনো জায়গা থেকে চালায় চেক করে তারপরে নেবেন। কত টাকা দিবেন এটা? এই গাড়িটার আমাকে এখন নগদ ক্যাশ দিবেন, ডাউন পেমেন্ট 19,50,000, আর 40টা কিস্তি পরিশোধ করলে
ডিরেক্ট মালিকানা পেয়ে মালিক যাবেন। আপনার হয়ে যাবে। আর একটা কথা এখানে আমি বলে দিই, অনেক ভাইরে কোশ্চেন করতেছে যে ভাই যেগুলো রানিং কিস্তির গাড়ি পরবর্তীতে মালিকানা নিয়ে কোনো ঝামেলা হওয়ার চান্স আছে কিনা, সেই বিষয়ে আপনাদের মতামত কি? না, কারণ আমরা তো এগুলো ব্যাংকের সাথে মিট করে দিই। আবার উনি যদি কিস্তিটা ঠিক মতো দেয় সেই ক্ষেত্রে কখনো কোনো ঝামেলা হয় না। মানে মোট কথা এখন যখন সে গাড়িটা বুঝে পাচ্ছে তখন তার থ্রুতেই গাড়িটা যাচ্ছে, হ্যাঁ। আগের মালিকানা কিন্তু আর থাকতেছে না, তাই না? সো আলটিমেটলি কাগজটা আপনারা শিফট করে দিচ্ছেন, হ্যাঁ। তাই তো? সো এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারিফাই করে দিলাম যে অনেকের একটা টেনশন থাকে কি যে দেখা গেছে যখন লোনটা হয়েছে তখন তো কারো না কারো নামে হয়েছে, তো এরপরে আমি লোন পরিশোধ করে দিলাম 5 বছর পর কি না কি হবে একটা টেনশন থাকে কিন্তু না, ওই ওই টেনশন থাকে না। টেনশনটা কিন্তু দূর অনেক হয়ে ভাই যাবে। আছেন, হ্যাঁ, যে কিস্তিগুলো ঠিক মতো দেন না, 3টা 4টা 5টা কিস্তি বাজাই দেন। সেই ক্ষেত্রে এই হয়তো দেখা যায় নাম ট্রান্সফার অনেক সময় একটু ঝামেলা পোষাইতে হয়, কিন্তু অনেক ঝামেলা নাম ট্রান্সফার হয়, কিন্তু একটু তার হয়তো হ্যাচাল হয়। মানে মোট কথা আপনি লোন করার পরে মানে আপনি যদি একটা রিকন্ডিশন গাড়ি লোন করার পরে যেভাবে প্রসেস পাবেন হুম। এখানে অলমোস্ট সেম প্রসেসই গাড়িটা Same, বুঝে হ্যাঁ, same পাচ্ছে। process। এরপর যদি আপনি লোন নিয়ে কোনো ঝামেলা করেন সেটার দায়ভার আপনার, তবে কাগজ নিয়ে কোনো ঝামেলা এখান থেকে ইনশাল্লাহ হওয়ার চান্স খুব কম। হ্যাঁ, কম। সো নিসান এক্সেল গাড়ি দেখলাম, সামনে কয়েকটা এক্সিও সিরিজের গাড়ি দেখলাম, এলিয়ন দেখলাম, আমার ভাইয়ের কাছে কিন্তু প্রিমিয়াম আছে, বাট এগুলোর বাইরে স্কোয়ার এদিকে আরো একটা আছে কালার, আবার নোয়া, স্কোয়ার কিন্তু আরো একটা আছে। আবার এদিকে আরেকটা আবার স্কোয়ার, বাইরে কিন্তু বক্সি আরো আবার আছে, বাইরে বাইরে boxy স্কোয়ার আছে। কিন্তু আরো একটা আছে। আর এই সবগুলো লোনের সবগুলাই লোন। ডাউন পেমেন্ট দিলে ইনশাল্লাহ নিতে পারবেন। যদি তাই কোনো না? ভাই নোয়া গাড়ি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি একটা নোয়া গাড়ি কিনবো, তাহলে আমার কাছে 7-8টা আছে, আপনি যে কোনো একটা চেক করে বাইসে নিতে মানে পারবেন। ডাইরেক্ট কিস্তিতে, এখানে কিন্তু নিতে আপনার পারবেন। আলাদা করে ব্যাংকে দৌড়দৌড়ি নাই, না, কোনো ডকুমেন্ট গুলো ভাইদের মাধ্যমে সাবমিট হয়ে যাবে, অলরেডি তো করাই সবকিছু, করা আছে। শুধু আপনার নামে প্রসেস করে দিতে আছে। আর ওই সাথে সাথে আজকে যদি রাত 12টা আসলে 12টায় ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ, আমরা শুধু রাউন্ড রুমে টাকা দিতে পারলে হয়েছে। ইনশাল্লাহ। তো এদিকে হাইজ আছে, এটা আবার ক্যাশ টাকার গাড়ি, ক্যাশ টাকায় বলে ভুল হবে, ব্যাংক লোনের সিস্টেম আছে, কারণ এটা হচ্ছে রিকন্ডিশন, ডাইরেক্ট রিকন্ডিশন ইউনিট, এটা কিন্তু লোন করা গাড়ি না। তো এই গাড়ি চাইলে নিতে পারেন আপনারা, আর ভিতরে বাইরে মিলে অনেকগুলা গাড়ি আছে। তো কোথায় এসে দেখাতে হবে? আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর বিবলক মেইন রোড 90 আছে। তো ধন্যবাদ ভাইয়া, দর্শকদের ধন্যবাদ, জি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।